আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, ইতিপূর্বে আমি বলেছিলাম যে 5টি ক্লাসের মাধ্যমে 5 দিনে কোরআন শরীফ শেখা সম্ভব। কোরআন শরীফ সহজে শেখার জন্য ইতিপূর্বে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস এবং আজকে 3য় ক্লাসটি নিয়ে এসেছি ইনশাআল্লাহ। যারা ইতিপূর্বে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস করে আরবি 29টি হরফ শিখেছেন, তারা আজকে 3য় ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। এবং যারা কোরআন শরীফ পারেন কিন্তু হরফের উচ্চারণগুলো ঠিক নেই, তারাও এই ক্লাসটি করতে পারেন। এবং ইতিপূর্বে যারা 1 নম্বর 2 নম্বর ক্লাস করেন নাই, তারাও আরবি হরফের সাথে হরকতের উচ্চারণ শিখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আসুন, কোরআন শরীফ পড়ার জন্য আপনাকে হরকত জানতে হবে। আরবি যখন কোরআন শরীফ পড়তে যাবেন, প্রত্যেকটা হরফের নিচে উপরে হরকত হবেই হবে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ। যে কোনো হরফের উপরে নিচে, যে কোনো হরফের উপরে নিচে দেখবেন যে হরকত আছে, হয়তো এক জবর আছে, না হয়তো এক জের আছে, না হয়তো একটি পেশ আছে, মানে হরকত আছেই আছে। সেজন্যে আমাদেরকে সুন্দর করে হরকতগুলো শিখতে হবে। তাহলে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দেখুন, আমি আলিফের উপর এক জবর দিলাম, নিচে একটা লম্বা টান দিলাম, এটা জের, উপরে এক পেশ দিলাম। এই এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এই কথাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখন আমরা শুধুমাত্র হরকত অর্থাৎ জবরের উচ্চারণ শিখবো, তারপরে জের, তারপরে পেশ। তো এক জবর দিয়ে দিলাম আলিফের উপরে, বার উপরে একটা লম্বা টান দিলাম, তার উপরে, তার উপরে। তো আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। অনেকে বলবেন যে হুজুর সাথে বাংলা দিয়ে দিলে তো অনেক সহজ হয়। দেখুন, আরবি যদি শিখতে চান তাহলে আরবি দিয়ে আপনাকে শিখতে হবে। বাংলা লিখে দিলে বাংলার উচ্চারণটা মানে সহি হয় না, শুদ্ধ হয় না। তারপরেও জবরের উচ্চারণ আপনি সবসময় বাংলার, দেখুন, সবসময় জবর দিবেন। বা জবর বা, তা জবর তা, এরকম জবর দিয়ে দিলেই মানে আপনার জবরের উচ্চারণ হয়ে যাবে। বাংলা আকার দিয়ে দিলে মানে আকার দিলেই জবর উচ্চারণ হবে। আকার, বা জবর বা, বয়াকার বা, তা জবর তা, তয়াকার তা, এরকম। তো বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এই 3টা হরফ একসাথে শিখবেন। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। প্রথমটা আলিফ জবর আ, বারবার পরে পরে শিখে নেবেন ইনশাআল্লাহ। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। বারবার পরে পরে শিখে নেবে। দাল জবর দা, জাল জবর জা, দাল জবর দা, জাল জবর জা। র জবর র, ঝা জবর ঝা, র জবর র, ঝা জবর ঝা। সিন জবর সা, শিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা। সদ জবর স, দজ জবর দ, সদ জবর স, দজ জবর দ, সদ জবর স, দজ জবর দ। ত জবর ত, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, ত জবর ত, জ জবর জ। আইন জবর আ, গন জবর গ, আইন জবর আ, গন জবর গ। ফা জবর ফা, কফ জবর ক, ফা জবর ফা, কফ জবর ক। কফ জবর কা, লাম জবর লা, কফ জবর কা, লাম জবর লা। মিম জবর মা, নুন জবর না, মিম জবর মা, নুন জবর না। বারবার পরে পরে মুখস্থ করবেন। ও জবর ওয়া, হা জবর হা, ও জবর ওয়া, হা জবর হা। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো আমি আরেকবার বলতেছি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। দাল জবর দা, জাল জবর জা। র জবর র, ঝা জবর ঝা। সিন জবর সা, শিন জবর সা।
صاد جبر صاد ضاد جبر ضا طا جبر طا ظا جبر ظا عين جبر ع غين جبر غا فا جبر فا قف جبر قا কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া এবার শিখব আমরা জের উচ্চারণ আলিফ জের ই বা জের বি তা জের তি আলিফ জের ই বা জের বি তা জের তি সা জের সি তো তিনটা আলিফ জের ই বা জের বি তা জের তি সা জের সি বারবার বলে বলে শিখতে হবে জিমজের জি হাজের হি খজের খি জিমজের জি হাজের হি খজের খি বারবার বলতে হবে দালজের দি জালজের জি দালজের দি জালজের জি বারবার বলে বলে শিখে নিতে হবে ইনশাআল্লাহ রজের রি ঝাজের জি রজের রি ঝাজের জি সিনজের সি শিনজের শি নিচে জের সিনজের সি শিনজের শি সজ্জের সি দজ্জের দি সজ্জের সি দজ্জের দি সজ্জের সি দজ্জের দি তজের তি জজের জি তজের তি জজের জি عنجر عي غنجر غي عنجر عي غنجر غي فاجر في قف جرقي فاجر في قف جرقي كف جركي لام جلي كف جركي لام جلي ميم جرمي نون جني ميم جرمي نون جني واو جروي حاجر هي واو جروي حاجر هي حمزة جر إي يا جر إي حمزة جر إي يا جر إي শুধু জের শিখবো আমরা আলিফ জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি দাল জের জি রা জের রি ঝা জের ঝি সিন জের সি শিন জের শি সা জের সি দজ জের তই তা জের তি জা জের জি আইন জের আই গন জের গি ফা জের ফি কফ জের কি কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াজের ওই হাজের হি হামজাজের ই ইয়াজের ই এখন আমরা শিখব পেশের উচ্চারণ যেটা মুছে দিই তাহলে দেখতে অনেকটা পরিষ্কার বোঝাবে না হয়তো আমরা হরফের নিচে যে জের উচ্চারণ শিখছি জের গুলো আমি মুছে দিতেছি তাহলে দেখতে সহজ হবে পরিষ্কার বোঝা যাবে ইনশাআল্লাহ তাহলে পেশের উচ্চারণ আমরা শিখবো আলিফ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু বা পেশ বু তা পেশ তু সা পেশ সু তিনটা বারবার পড়তে হবে সময় দিয়ে বারবার পড়তে হবে জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু এই তিনটা একসাথে দাল পেশ দু জাল পেশ জু দাল পেশ দু জাল পেশ জু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু ঝা পেশ জু র পেশ রু ঝা পেশ জু র পেশ রু ঝা পেশ জু বারবার পড়তে হবে সিন পেশ জু শিন পেশ শু সিন পেশ জু শিন পেশ শু সৎ পেশ জু দত পেশ দু সৎ পেশ জু দত পেশ দু বারবার পড়তে হবে তা পেশ তু ঝ পেশ জু তা পেশ তু ঝ পেশ জু আইন পেশ উ গইন পেশ গু আইন পেশ উ গইন পেশ গু ফা পেশ ফু কপ পেশ কু ফা পেশ ফু কপ পেশ কু বারবার পড়তে হবে কাপ পেশ কু লাম পেশ লু কাপ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু মিম পেশ মু নুন পেশ নু অ পেশ উ হা পেশ হু অ পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ হামজা পেশ উ ইয়া পেশ ইউ
দেখুন, কোরআন শরীফ শিখতে হলে অবশ্যই আপনাকে সময় দিয়ে বারবার পড়তে হবে। যদি আমি অতি অল্প সময়ে জবর জের পেশের উচ্চারণ আমি শিখাইছি, কিন্তু এই অল্প সময় হবে না, আপনাকে সময় নিয়ে নিয়ে বারবার পড়তে হবে। আমি আরেকবার বলে দিতেছি ইনশাল্লাহ। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, এই তিনটা একসাথে, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, বারবার পড়বেন। জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, বারবার পড়বেন। র পেশ রু, ধা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, স পেশ সু, র পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ ও, ঘইন পেশ গু, পা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, অ পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। 5 দিনে কোরআন শরীফ শেখার ক্লাস নং 3 আপনার কাছে কেমন লেগেছে, আপনি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনি কোনো বিষয় বুঝতে না পারেন, আপনি যেখানে আপনার দুর্বলতা আছে, যে বিষয়টা আপনি বুঝতেছেন না, সেই বিষয়ে আপনি কমেন্ট করবেন। আপনার জন্য নতুন করে একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে, যেন আপনি কোরআন শরীফ শিখতে পারেন ইনশাআল্লাহ। আর অবশ্যই অবশ্যই নিজে শেখার জন্য এবং আহাল পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, পুরা বিশ্বের মুসলমানদেরকে কোরআন শরীফ শেখানোর জন্য অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে সবের নিয়তে ভিডিওটি শেয়ার করতে হবে। আমার 1 নং ক্লাস, 2 নং ক্লাস, 3 নং ক্লাস, সবগুলো ক্লাস আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সকল মানুষ শিখতে পারে এবং যারা শিখবে তাদের কাছ থেকে যেন আমরা সওয়াব নিতে পারি। এটাই তো পরকালের জন্য আমাদের সম্পদ হবে, পরকালের মুক্তির নাজাত হবে, মুক্তির উপায় হবে। সেজন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেব, ছোট্ট করে একটা লাইক করে দেব, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কিভাবে সহজে শিখতে পারেন, অথবা পরামর্শ দিবেন আমার কথাগুলো আপনি বুঝতেছেন কিনা, অথবা কিভাবে বুঝালে আপনি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।